This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরের খবরে নজর রাখবো। দেখুন 2026-এর বিধানসভা ভোট আসছে। ভবানীপুর কি নন্দীগ্রাম হতে চলেছে? 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর লড়াইয়ে নন্দীগ্রামই ছিল নজরে, আর সেই লড়াইয়ের শেষ হাসি হাসেন বিরোধী দলনেতা। কিন্তু এবার শুভেন্দু অধিকারী কি ভবানীপুরে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? বিরোধী দলনেতা লাগাতার ঢিল ছুঁড়ে যাচ্ছেন। তৃণমূলের হয়ে পাটকেলটা ছুঁড়েছেন কুণাল ঘোষ, আর তাতেই ভবানীপুরে আগাম ভোটের সুর শোনা যাচ্ছে। গোটা বাংলার 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। নন্দীগ্রাম আন্দোলন তাদের এক সুরে বেঁধেছিল। সেই নন্দীগ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী 1956 ভোটে। গত 5 বছরে বহুবার সেই সংখ্যা তুলে তুলে দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে, আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। কিন্তু এসব তো অতীত। এবার কি ভবিষ্যৎ দেখছেন বিরোধী দলনেতা? 2026-এ কি ভবানীপুরে নামার জন্য ওয়ার্ম আপ করছেন? নন্দীগ্রামে হারের পর ভবানীপুরে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনে 58,832 ভোটে জেতেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোটের সেই মার্জিন কমে যায় ভবানীপুরে। ভবানীপুর বিধানসভা এলাকায় তৃণমূলের মার্জিন হয় 8,271। ভবানীপুরের 269টি বুথের মধ্যে বিজেপি এগিয়ে যায় 149 বুথে। ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে এগিয়ে যায় বিজেপি। তৃণমূল এগিয়েছিল 3টে ওয়ার্ডে। মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ডে তৃণমূল এগিয়েছিল মাত্র 279 ভোটে। সংখ্যালঘু অধ্যুষিত 77 নম্বর ওয়ার্ড তৃণমূলকে এগিয়ে দেয়। 77 নম্বর ওয়ার্ডে তৃণমূল 12,325 ভোটে লিড পায়। ভবানীপুরে সংখ্যালঘু ভোট 2% কম। নন্দীগ্রামের সঙ্গে 19-20 ফারাক। নন্দীগ্রামে হিন্দু ভোটার 65%, ভবানীপুরে অমুসলিম ভোটার 80%। ভবানীপুরে হিন্দু ভোটের সংখ্যা গুরু, তার মধ্যে শিখ ভোটারের সংখ্যা চোখে পড়ার মতো। তাই কি ভবানীপুরে নিজেকে বাজি রাখছেন বিরোধী দলনেতা? সম্প্রতি সদস্য সংগ্রহ অভিযানে দক্ষিণ কলকাতায় বিজেপি সাফল্য পেয়েছে। দক্ষিণ কলকাতায় 82,000-এর বেশি সদস্য সংগ্রহ হয়ে গেছে। রাজ্য বিজেপির আশা 1 লক্ষের বেশি সদস্য সংগ্রহ হবে। মিসড কলের মেম্বারশিপকে কি সংগঠন বলে ভাবছে বিজেপি? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কিন্তু বলছেন, ভবানীপুরের দিকে চোখ তুলে তাকালে শুভেন্দু অধিকারীর চোখে ঝিলমিল লেগে যাবে। চোখ কেউ তুলে তাকিয়েছে, চোখ ঝলসে যাবে। ভবানীপুর মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্র। ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতা। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। মঞ্চ প্রস্তুত। যে লড়াইটা নিয়ে এত কথা, সেই লড়াই কি হবে? গত কয়েক মাসে বারবার দক্ষিণ কলকাতায় রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন বিরোধী দলনেতা। এমনকি চিড়িয়াখানার বিষয় নিয়েও প্রতিবাদ মিছিল করেছেন। দক্ষিণ কলকাতার এমন তুচ্ছাতি তুচ্ছ ঘটনায় শুভেন্দু অধিকারী নিজেকে ওতপ্রোত করে জড়াচ্ছেন কি 26-এর লড়াইয়ের কথা মাথায় রেখে? একটা এলাকায় কেউ ঢুকতে পারে না, সেই এলাকাতে কেউ ঢুকতে পারে না, এত উন্নয়ন। আপনি বাড়ি বাড়ি যাওয়ার উপায় নেই, মানুষ অতিষ্ঠ এদের অত্যাচারে। ভবানীপুরের 19-20টি প্লট শুধু একটি পরিবারের হাতেই চলে গেছে। এই পরিস্থিতি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বলছে, 2026 সালের বিধানসভা নির্বাচন 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে। নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। চ্যালেঞ্জ এখানেই কিন্তু শেষ নয়। উন্নয়নের গরিমা বনাম হিন্দুত্বের তাস। 26-এ শেষ হাসি কে হাসবেন? মেগা ডুয়েল কি হবে সেটা ভবিষ্যতেই জানাবে ভবানীপুর। আপাতত মুখে মুখে খই ফুটতে দেখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।